হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাকই আছি। ম্যাগি বেরিয়ে গেছে, আজকে একটু দেরি হলো আমার তোমাদের সামনে আসতে। সকালবেলা একটু দেরি হয়ে গেছিল মানে উঠতে, তাই জন্যে আর মানে আসবো আসবো করেও না আর আসা হয়নি। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হয়েছে, রাস্তায় একটু একটু জলও জমে আছে। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 7:15, 7:03-4 নাগাদ ম্যাগি বেরিয়ে গেছে। আর তারপরে ওই ঝাঁটটাটগুলো দিয়েছি, এখনো আমার হাঁটা হয়নি। ভাবলাম যে না, চট করে একবার তোমাদের সামনে ঘুরে যাই। আর এই যে আমি সেই বাটি অর্ডার দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম ছোট ছোট বাটির আমার খুবই অভাব পড়েছে, তো এই যে 2 প্যাকেট বাটি এসে গেছে কালকে। তো অবশ্যই তোমাদের সামনেই এটা আনপ্যাক করব। তো দেখবো কেমন এসছে, আমিও এখনো দেখিনি, সেটা পরে, এখন না। আর রান্না বান্নার কথায় আসি। রান্না বান্না কালকে সেই যে সয়াবিনের তরকারি করেছিলাম, সেটা রাত্রির বেলা আর খাওয়া হয়নি, ইচ্ছে করলো না জানো তো। আমার এই এক বাতিক আছে, মানে সকালে মনে করি যে হ্যাঁ সকালেরটাই রাত্রিরে খাবো, কিন্তু রাত্রির বেলা তখন না ওই সকালে একবার খেয়ে ওই আইটেমটা আর কিছুতেই ভালো লাগে না খেতে। তো তাই জন্যে কালকে ওই ছোলা, নারকোল, শসা, পেঁয়াজ, টমেটো এই সব দিয়ে টিয়ে মুড়ি মেখেছিলাম। মুড়ি মেখে মুড়িটাই খেয়েছি, ওটাই আমার ডিনার হয়ে গেছে হালকা পাতলার ওপরে। তো যে কারণে ওই সয়াবিনের তরকারিটা তো আছেই, ওইটা আর একটা ভাবছি ওই মাছ ভাজা নয় মাছের ঝাল কিছু একটা করে নেবো। আজকে উচ্ছেও করিনি, কেননা সেই যে পটল কাল কেটে রেখেছিলাম, তোমরা ভিডিওয়ে নিশ্চয়ই দেখেছো, সেই পটলটা এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম। পটলটা ভাজবো আজকে, সকালেই ভেজে নেবো, কেননা আর অপেক্ষা করলে না পটলটা কাটা ধোয়া তো খারাপ হয়ে যাবে। ওই জন্য পটল ভাজা, মাছের ঝাল, এই দুই শুধু করবার আছে, আর বাকি ওই তরকারিটা একটু গরম করে নেবো, বাস। তো হয়ে গেল আমার ব্যাপার। আর রাত্রির বেলাটা আবার চিন্তা, উফ, রাত্রিরের চিন্তাটাই না আমার মানে বিরক্তিকর। সকালবেলা একরকম কেটে যায়। যাই হোক, আর ওয়েদারের অবস্থা তো বলেই দিলাম তোমাদের, আর রিপিট করব না। এখন দেখছি খুব ফিকে একটু রোদ বেরোচ্ছে, তবে আমার হেভি কিছু কাচার নেই। আজকে আমি এই যে দেখো, এই যে চেয়ারের ঢাকাগুলো কেচে দিয়েছি, আর এখন আমি সোফার ঢাকাটাকে খুলবো তাড়াতাড়ি, ম্যাগি আসার আগে। জানো তো হাঁটা হবে কিনা আমি জানি না, কিন্তু সোফার ঢাকাটা খোলা দরকার। টাইম এবার এগিয়ে আসছে, তো সোফার ঢাকাটা কাচতে দিয়ে দেবো, কেননা ও প্রায় 1 দিন 10 লাগবে। আর নিম গাছটা কালকে চিন্তা করছিলাম, ভেবেছিলাম আরও ওই দিক ঘেঁষে দেবো, তারপরে চিন্তা করলাম না না, আমাদের তো এখানে সব লাইট ফিটিংস হয়ে যায় অনেক আগে, মানে মহালয়ার আগে লাইট ফিটিংস হয়ে যায়। তো একবার যদি ওরা তার আর টিউব লাইটের ওই ফ্রেমগুলো লাগিয়ে ফেলে না, তাহলে আর ও গাছ কাটবে না, বলবে আমার শখ লাগবে। তো ওই জন্য আমি ভাবছি যে এই আজকালের ভেতরেই ওটাকে কাটানোর ব্যবস্থা করতে হবে। যাক গে, চলো অনেক কথা বলে ফেললাম, এবার এই সোফার ঢাকাটাকে তাড়াতাড়ি খুলি, ম্যাগি এসে গেলে খুব ঝামেলা। পরে আসছি আবার। একটা বড় কাজ করে ফেললাম, এইগুলোকে খুলে ফেললাম। এই যে এবার এটাকে ভালো করে একটু ছোট করে না প্যাক করে রাখতে হবে। এই দেখো রোদ উঠেছে, এই হচ্ছে আকাশের আজকে অবস্থা। এই প্রথম রোদ উঠলো, এই প্রথম সূর্যকে দেখা গেল আজকের মতো। এই যে একটু একটু করে মেঘের আড়ালে চলে যাচ্ছে, কালো মেঘ ভাসছে, দেখেছো? আর মাটিতে জল আছে সেরকম না, কিন্তু হ্যাঁ আছে। এই যে পুরো মুড়ে প্যাক করে রাখলাম, এই লন্ড্রির ছেলেটাকে দিয়ে দেবো। এরকম ভাবে না রাখলে না ম্যাগি এসে পুরো টানাটানি করবে, জানো তো। এটাই থাক।
আর সোফার অবস্থা দেখো, পুরো রূপ বেরিয়ে পড়েছে। ইস, কি বিচ্ছিরি লাগছে না? কি আর করা যাবে, এখন কিছুদিন এরমই থাকবে। পুজো এগিয়ে আসা মানেই পরিষ্কার ঝরিষ্কারের একটা ব্যাপার তো থাকেই আমাদের। মানে বছরে এই দুবারই পরিষ্কার হয়, একবার পয়লা বৈশাখ আর একবার পুজো। ওয়াশিং মেশিনটা এখনো শেষ হয়নি, তাই ওয়েট করছি, এক্ষুনি শেষ হয়ে যাবে আর ম্যাগিও এসে যাবে। উফ, খুব হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো, ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। কাপড় জামা মনে হয় না শুকোতে দিতে পারবো তাড়াতাড়ি। এই দেখো, এই দা 1 মিনিট, ব্যাস শেষও হয়ে গেল। এবার মিউজিক দেবে, দিয়ে ইতি টানবে। এই যে এখানে 1 রেখা দেখছো, 53 মিনিট টোটাল সাইকেল, এটা 1 মিনিট এখন। ওই দেখো, সব কাঁচা হয়ে গেছে। অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। বিরাট হাওয়া দিচ্ছে। তো হাওয়া দিচ্ছে না, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাপরে বাপ, প্রত্যেকটাতে 2টো করে ক্লিপ লাগাতে হলো। আমার এই নেটের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে। বিরাট হাওয়া দিচ্ছে। ম্যাগির আসার টাইম হয়ে গেছে, কখন আর হাঁটবো, কি করব। চলো রাখি, তাও চেষ্টা করি যতটুকু পারি। যে আমার মেয়ে এসে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো, ঝড়ের মতো একদম। ঘরের ভেতরে সব অনেক ওর লোম ফোম সব উড়ে গেছিল, তাই জন্য সেইগুলোকে সব পাখা বন্ধ করে, জানলা বন্ধ করে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। এই যে মহিলা এই শুয়ে পড়লো, এত লাপাঝাপা করে আসে না। আমিও একটু বসলাম, পুরো পচতে গেছি এখনই, রান্নাঘরে ঢোকার আগেই। বাপরে বাপ। যাই হোক, এখন একটু বসি, তারপরে আবার আসছি। কি হাওয়া দিচ্ছে দেখেছো, এই দেখো। আকাশে মেঘে ভর্তি। 2টো করে ক্লিপ দিয়েছি তাই, তা না হলে না সব উড়ে বেরিয়ে যেত। বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল জানো, মানে বড় বড় ফোঁটা। র্যাকটাকে ভেতরে করে দিলাম, চেয়ারের ঢাকাগুলো যাও একটু শুকিয়ে গেছে, সব ভিজে যাবে। বড় বড় ফোঁটা আরম্ভ হয়ে গেছে। আমার মেয়ে কোথায়? ও এইখানে। এই যে, এই দেখো, 2-4 ফোঁটা পড়তে পড়তে কত ফোঁটা আরম্ভ হয়ে গেল, দেখেছো? সব মানুষজন ছাতা নিয়ে যাচ্ছে, কি অবস্থা। এই সব করে কত সময় চলে গেল, এখন এলাম রান্নাঘরে। ওহ, রান্না বেশি চাপ নেই তো, শুধু মাছ করব আর পটলটা ভাজবো। আমার পায়রা সন্তানরাও বেচারা আজকে আসতে পারেনি এই বৃষ্টি।
আজকে না এই ম্যাজিক মশলা যেটা করে রাখি সেইটা করবো। এই দেখো ধনে আর জিরের প্যাকেট বার করেছি, আর দুটো শুকনো লঙ্কা দেবো দিয়ে আর ম্যাজিক মশলা করব। কেননা আমার এই ম্যাজিক মশলা না একদম শেষ। এই দেখো এইটুকুনি পড়ে আছে, দেখেছো? চলো লেগে পড়ি, এখনো গ্যাস দেখো খালি, কিছুই হয়নি। এই যে কালকের সয়াবিনের তরকারি আছে, এই মাছটা ভাজা করব আর এই পটলগুলো ভাজবো, বাস। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ম্যাগির মাংস চাপিয়ে দিয়েছি, আর আমার আর ম্যাগির ডিম সেদ্ধ হচ্ছে। সবার আগে ভাজা মশলাটা তৈরি করে নি। আমার মিক্সির জারটা ছোট তো, তাই আলাদা আলাদা করে করতে হয়। সব মাপের ব্যাপার আছে, 100 গ্রাম 100 গ্রাম করে দুটোই। এবার ধনেটা করব, এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বাস, এই দুটো আলাদা আলাদা করে করলাম। এবার মিক্স করে কৌটোটার মধ্যে রেখে দেবো। এই যে কৌটোটা একদম মেজে পরিষ্কার করে শুকনো করে নিলাম, ফ্রেশ কৌটো। এবার ঢালবো, এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। এই এক কৌটো করে রাখছি, বেশ অনেক দিন চলবে আমার। আমি খুব একটা রান্না বান্নায় অবশ্য দিই না, আমার ভালো লাগে না। সে আলুর দম করলে বা ঘুগনি করলে দিই, আদারওয়াইজ খুব একটা রান্নায় ইউজ করি না। এটা আমার এই মুড়ি দিয়ে বা চা, ওই পাপড়ি চাট করলে ওই সবেতে আমার খুব লাগে। চলো, এটা আর একটা বড় কাজ হলো আজকে। এই যে এক কৌটো তৈরি হয়ে গেল, 100 গ্রাম জিরে আর 100 গ্রাম ধনেতে। এইসব এদিক সেদিক কাজ করতে করতেই 9টা বেজে গেল, জানো? আবার না হলেও তো চলে না, বলো, করতে তো হয়। এই যে ভাত ফুটছে, তো এটা একটা বড় কাজ সেরে নিলাম। এইবারে আমি একদম সিরিয়াসলি পটল ভাজা আর মাছ ভাজাটা করে নিই, আর ওই তরকারিটা তো লাস্টে একটু গরম করে নেবো। চলো, তেল চাপিয়ে আবার গেছি কাপড় জামার র্যাকটাকে বাইরে করতে, জানো, একটু রোদ হয়েছে, আর এখানে তেল কি গরম হয়ে গেছে। ভাবলাম চাপ করে গিয়ে কাপড় জামার র্যাকটাকে বার করে দিই। তার মধ্যে কড়া গরম হয়ে তেল গরম হয়ে, বাপরে। এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে একটু রোদ উঠেছে। এই বর্ষাকালে এক জ্বালা, 50 বার ধরে কেবল এই করো। এটাকে বন্ধ করি। এই যে আমার মেয়ে আবার এখানে এসে বসেছে। ও আবার ঝড়ে ভয় পায়, তো হাওয়া তো দিচ্ছেই, হাওয়া দেওয়া বন্ধ হয়নি। পটলটা ভাজা হয়ে গেল, ওই সেম তেলেতেই মাছটা দিয়ে দিচ্ছি। এইটা লাস্ট, এই যে গরম করে নিচ্ছি। অল্পই আছে, যাই হোক চলে যাবে আমার। এখানে এই যে মাছ ভাজা আর পটল ভাজা হয়ে গেছে। সাড়ে 9টা বাজে, জানো, আবার সেই র্যাকটাকে তুললাম ভেতরে, কেননা বৃষ্টি পড়ছে আবার। কি জ্বালা না সত্যি। তোমরা এবার বলবে মনসুনে মানে বর্ষাকালে তো এরকম হয়, এটা আবার মানে নতুন কি না? নতুন কিছু না, সে তো আমিও এতদিন ধরে দেখেই বড় হয়েছি, কিন্তু ওই আর কি, মানে যে দিনে যখন যেরম হয় তখনই তো সেটা প্রকাশ পায় না, মানে প্রকাশ করি। আর তোমরা যেহেতু আমার সব সময় সঙ্গে থাকো, তো ওই জন্য যেটাই মুখে আসে সেটাই বলে দিই, কিছু ভেবে চিনতে বলি না। আর এই যে আমার মেয়ে পেছন 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 ঘুরছে, ওই হাওয়া, গাছের পাতা নড়ছে, এইসবে না ভীষণ ভয় পায়। উফ, আমি বললাম যে আমি এখন এখানে ব্রেকফাস্ট খেতে বসবো, এখানে বস। পাখাটা চালিয়ে রেখেছি, এই যে
যাকে আমি বসি, ব্রেকফাস্ট অলরেডি নিয়ে চলে এসেছি, এখনো বাটিগুলো খুলিনি। ওইটা আমার এখন মন ছুকছুক করছে যে কখন বাটিগুলো খুলে দেখবো, পরে দেখবো, আগে ব্রেকফাস্টটা খাই। ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি চানটা সেরে বাটিটা খুলবো। আমার সামনেই রয়েছে, কিন্তু দেখলাম না, দেখি চান অবধি যেতে পারবো নাকি এটা খেয়েই বাটিটা খুলে দেখবো। ছোট বাটির না বড্ড দরকার ছিল। কাঁচের বাটি অনেক আছে, কিন্তু না ডেলি লাইফে আমার কাঁচটা ঠিক মানে কমফোর্টেবল লাগে না। অনেকে কাঁচেরই ইউজ করে সব সময়, হ্যাঁ লোকজন এলে কাঁচের বাটিতেই দিলাম কি যাই হোক, কিন্তু ডেলি লাইফে না আমার মনে হয় স্টেনলেস স্টিলটা মাচ বেটার দেন গ্লাস। ওই সব সময় মানে সাবধানে করে ও চলে না, আমার অন্তত চলে না। চলো খেয়ে নি, এখন আর গল্প করবো না, আরো দেরি হবে। 10:30 বাজে, আমি চান টান পুরো করে নিয়েছি, একদম ফ্রেশ। বাইরের অবস্থাটা খুব একটা ভালো না, আমি যে কারণে একটা ভেতরেই রেখে দিয়েছি, দেখছো হাওয়াটা, আর মাঝে মাঝেই কেবল বৃষ্টি আসছে। আমি না চট করে ম্যাগিকে একটা রাউন্ড খাইয়ে নিই জানো তো, তারপরে বসবো বাটিগুলো দেখতে, নাহলে না নিশ্চিন্তে ঠিক বসা যাবে না। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসবো। মহিলা খেতে বসে গেছে। অ্যাট লাস্ট বসে গেলাম। ম্যাগি একটু অল্পই খেলো, এত তাড়াতাড়ি বোধহয় ঠিক খিদেটা নেই। তো যাই হোক, শুধু ডিমটা খেয়েছে আর ভাত অল্প খেয়েছে, আবার ওকে নিয়ে এখন বসবো একটু দেরিতে। তো যাই হোক চলো, আমি আর ওয়েট করতে পারছি না। কি বাটি এলো, হ্যাঁ অবশ্যই আমি জানি, কেননা আমি অর্ডার দিয়েছি, বাট হ্যাঁ সেটা ছবিতে আর এটা সামনে, তো তফাৎ তো নিশ্চয়ই আছে বলো। তো চলো খুলি, তোমাদের সামনেই আনবো, মানে আনপ্যাক করবো এটা। কাঁচি নিয়ে চলে এসেছি। খুব দরকার ছিল এগুলোর আমার, জানো তো। ও বাবা, বেশ ছোট তো, আমি মনে করেছি বড়। এই দেখো ছোট ছোট বাটি, দেখো ছবিতে অনলাইনে কিরকম দেখা যায়, মানে মনে হয়েছে যেন অ্যাটলিস্ট এরকম এরকম সাইজ, কিন্তু দেখো বেশ ছোট। এই ভেতরে একটা ফুল টাইপের করা, সে মরুক গে, ফুল থাকুক আর লতা থাকুক যাই থাকুক, কিন্তু সাইজে বেশ ছোট। যাই হোক, এবার অন্যটা দেখি, সেটাও আবার যদি ছোট হয় তাহলে তো মানে আমার ফেরত দেওয়ার কথা চিন্তা করতে হবে। সত্যি সামনে একরকম দেখা আর ছবিতে একরকম দেখা, এটা দুটো একসঙ্গে পাঠিয়েছে। এটা আবার কি পাঠিয়েছে, তা তো আমি অর্ডার দিইনি। কি যে বলবো না, এসব পুজোর সময় না বড্ড গন্ডগোল হয়। এই দেখো, এই যে এরকম এসছে, 4টে সেম জিনিস এসছে, 3টে। তা তো নয়, আমার এই 4টেটা অন্যরকম ছিল, এরকম মতো ছিল, এইটা ফেরত দিতে হবে। কি বলবো বলো, কেননা এরকম আমি এত নিয়ে কি করব, এরকম চ্যাটালো থালার মতো। এটা আমি 3টে নিয়েছিলাম, যে হ্যাঁ অনেক সময় একটু মাছ, ওই পমফ্রেট মাছ টাছ ভেজে গুড্ডিকে দিই, তখন একটা চ্যাটালো মতো জায়গা হলে ভালো হয়, মানে একটু হোয়াইট টাইপের। কিন্তু তাই বলে এতগুলো নিয়ে আমি কি করব, বেকার। দেখো কাণ্ড।
এ দেখো, এই দুটো সেম না, একদম সেম। এইটাকে ফেরত দিতে হবে, কেননা এটা ঠিকই এসছে, এইটা অন্য এসছে। এটা 3টে দিয়েছে, এটা 3টেই ছিল, কেননা এরকম এতখানি হোয়াইট তো আমার এত বেশি দরকার নেই, তাই 3টেই অর্ডার দিয়েছি। আর এই 4টে বাটিটা এরকম মতো ছিল, একটু বড়, সেইটাকে ওই একই গছিয়ে দিয়েছে, একই দোকান। বলো, এগুলো এত ছোট, এগুলোকে রাখি, কেননা ডাল টাল যাই দিই না কেন এইগুলোতে ঠিক আছে, কেননা বেশি তো খেতেও পারে না। এইটা রাখছি আর এইটা রাখছি, এইটা ফেরত যাবে 4টেরটা। বলো কি বলবো না, সত্যি। যাই হোক, চলো, বাইরের অবস্থার উন্নতি সেরকম কিছুই হয়নি। চুল খোলা রাখলেই না মুখের চোখে চুল পড়ে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।